এবার ওই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী চৌধুরানীর পাঠ এই প্রসঙ্গে তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। ঈশ্বর দর্শনের উপায়, শ্রীমুখ কথিত চরিতামৃত। পাঠ চলিতে লাগিল। এইবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছেন বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কইতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গা বক্ষে বজ্রা নঙ্গর করিয়াছে। বজ্রার ছাদে দেবী ও সখীবর। দেবী এবং সখী দ্বয় ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বললেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। শ্রীরামকৃষ্ণ, মনের প্রত্যক্ষ? সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। এ মন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারে, শুদ্ধ আত্মাও বলতে পারে। যোগ দূরবীন, পতিব্রতা ধর্ম ও শ্রীরামকৃষ্ণ। মাস্টার, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, এ কথা একটু পরে আছে। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই, ওই দূরবীনের নাম যোগ। তারপর যেমন গীতায় আছে, বলেছে যোগ 3 রকম, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, এ খুব ভালো কথা, গীতার কথা। মাস্টার, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হলো। স্বামীর উপর খুব ভক্তি। স্বামীকে বললে, তুমি আমার দেবতা। আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শিখিতে পারি নাই, এর নাম প্রতিব্রতার ধর্ম। এও আছে। পাঠ সমাপ্ত হইল। ঠাকুর হাসিতেছেন, ভক্তেরা চাহিয়াছেন ঠাকুর আবার কি বলেন, ঠাকুর আবার কি বলবেন, সেই ভক্তরা চাহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তের প্রতি, এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনিই মানুষ হয়ে লীলা করছেন। জয় ঠাকুর।